আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষক কৃষানী ভাইরা, আজকে কথা বলবো আধুনিকভাবে আলু চাষাবাদ পদ্ধতি নিয়ে। আলু চাষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সকল বিষয়গুলো আমাদের জানা একান্তই প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো। যারা আলু চাষ করবেন, প্রথমত আমাদের জানা উচিত যে কোন সময়ে আলু চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে। সাধারণত কৃষক ভাইরা অক্টোবর এবং নভেম্বর মাসে আলু চাষ করে, এটাই হচ্ছে উত্তম সময়। অক্টোবরের শেষ থেকে নিয়ে নভেম্বরের শেষ পর্যন্ত এই সময়টিতে যদি আলু চাষ করা হয় তাহলে আপনি উত্তম ফলন পাবেন। তবে অনেক কৃষক ভাই আগাম আলু চাষ করার জন্য অক্টোবরের আগেও চাষ করে থাকে, তবে উত্তম সময় হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাস। এরপরে আপনি কোন জমিতে আলু চাষ করলে আপনি ভালো ফলন পেতে পারেন সেটি যদি বলি, তাহলে দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে যদি আলু চাষ করেন তাহলে ভালো ফলন পাওয়া সম্ভব। আপনি যে জমিতে আলু চাষ করবেন সেই জমিতে চাষাবাদ পদ্ধতি কেমন হবে, কিভাবে আপনার জমিকে চাষ করতে হবে। যেই জমিতে আলু চাষ করবেন সেই জমিকে আপনি খুব ভালোভাবে চাষ করতে হবে। ছোট ট্রাক্টর বা বড় ট্রাক্টর যেটা দিয়ে আপনি চাষ করেন না কেন, জমির মাটি যাতে ঝুরঝুরে হয় এবং একটু গভীরে চাষ করতে হবে, মাটি সমান করতে হবে। ছোট ট্রাক্টর দিয়ে চাষ করলে 8 থেকে 10টি চাষ দিতে হবে, আর যদি বড় ট্রাক্টর দিয়ে চাষ করেন তাহলে 5 থেকে 6টি চাষ দিয়ে মাটি ভালোভাবে জোরে করে নিতে হবে এবং সমান করে নিতে হবে। চাষ জয়টাই দেন না কেন, আপনাকে খেয়াল করতে হবে মাটি ঝুরঝুরে হয়েছে কিনা, মাটির গভীরে চাষ হয়েছে কিনা এবং মাটি সমান হয়েছে কিনা। যদি মাটি ঝুরঝুরে না হয়, মাটি যদি এই চাকা অবস্থায় থাকে, তাহলে আপনাকে মই দিয়ে বা আবার চাষ দিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। দ্বিতীয়ত, আপনি আলু চাষ করবেন, আলুর ভালো জাত যদি আপনি সিলেক্ট না করতে পারেন তাহলে আপনি ভালো ফলন পাওয়া সম্ভব হবে না। এই জন্য আলু চাষের জন্য ভালো একটি জাত আপনাকে সিলেক্ট করতে হবে। ভালো জাতগুলোর মধ্যে রয়েছে কার্ডিনাল, ডায়মন্ড, এলুয়েট, অ্যাস্টারিক্স ইত্যাদি আরও কিছু জাত আছে। এই জাতগুলোর মধ্য থেকে ভালো একটি জাত আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনি যে আলুর বীজ জমিতে বপন করবেন, খেয়াল রাখতে হবে, আমরা অনেক সময় ভুল করি যে বীজ শোধন না করে সরাসরি আলুর জমিতে আমরা বীজ কিনে আলুর জমিতে আমরা বপন করে ফেলি। এটা আমাদের করা যাবে না, আমাদেরকে আগে বীজ শোধন করতে হবে। বীজ কিভাবে শোধন করব? বীজ আলু কেনার পরে বীজ আলু গজানোর আগেই আপনাকে বীজ শোধন করতে হবে। এক্ষেত্রে আপনি প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে যে কোনো কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে আপনাকে বীজ শোধন করতে হবে। কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে 1 লিটার পানিতে 1 কেজি আলু শোধন করতে পারবেন। সেই হিসেবে আপনি যত লিটার পানি ব্যবহার করবেন তত কেজি আলু আপনি ওই পানিতে শোধন করতে পারবেন। প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আপনাকে আলু শোধন করতে হবে। 10 মিনিট আলু ওই কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক মিশ্রিত পানির মধ্যে ভিজিয়ে রেখে 10 মিনিট পর সেখান থেকে উঠিয়ে নিতে হবে। সেখান থেকে উঠানোর পর পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে। ধুয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে আপনার ওইটাকে হালকা পানিটা শুকাইতে হবে। এভাবে আলু শোধন করতে হবে। সম্মানিত কৃষক ভাইয়েরা, তারপর হলো জমিতে প্রথম ধাপে সার দেওয়ার পালা। আপনি যে জমিতে চাষ করেছেন, চাষকৃত জমি চাষ করার সময় শেষ শ্বাস দেওয়ার আগ মুহূর্তে আপনি নিম্নলিখিত সারগুলো আপনার জমিতে প্রয়োগ করতে হবে। বিঘা প্রতি ইউরিয়া দিবেন 25 কেজি, টিএসপি 60 থেকে 65 কেজি, এমওপি 50 কেজি, জিপসাম 8 কেজি, ম্যাগনেসিয়াম 10 কেজি, বোরন 3 কেজি, জিঙ্ক সার হচ্ছে 2 কেজি। জিঙ্ক সারটা একটু আলাদাভাবে দেবেন। আর ভার্মি কম্পোস্ট বিঘা প্রতি 500 কেজি ভার্মি কম্পোস্ট দেওয়ার চেষ্টা করবেন। প্রতি শতাংশে আলুর বীজ 4 থেকে 5 কেজি লাগে। সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা বীজ যখন মূল জমিতে বপন করি তখন এখানে আমরা একটা ভুল করি, অর্থাৎ বীজগুলা কাটার ক্ষেত্রে আমরা ভুল করি। কেউ পরিপূর্ণ আলু রোপণ করে, আবার কেউ আলুকে কেটে রোপণ করে। এখানে যারা আলু কেটে রোপণ করে, আপনাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে আলু খুব ছোটো আকারে কাটা যাবে না। বীজ আলুগুলো কাটতে হবে হচ্ছে লম্বালম্বিভাবে, প্রতিটা অংশে যাতে সর্বনিম্ন অঙ্কুর থাকে 2টা,
মুখ থাকে, সর্বনিম্ন 2টা মুখ থাকে। সেদিকে খেয়াল করে আপনাকে আলুর বীজটা কাটতে হবে। সবচেয়ে ভালো হবে একটা আলুকে শুধু 2টা অংশে কাটা, এটা সবচেয়ে বেটার। এরপরেও যদি আপনি অতিরিক্তভাবে কাটতে চান তাহলে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে প্রতিটা অংশে যাতে আপনার 2টা অঙ্কুর থাকে। এরপর হচ্ছে আপনার দূরত্ব। আপনি আলু যে সারি করবেন, সারি থেকে সারির দূরত্ব দিবেন হচ্ছে 22 থেকে 24 ইঞ্চি, এবং বীজ থেকে বীজের দূরত্ব দিবেন হচ্ছে 4 থেকে 6 ইঞ্চি। একটা বিষয় খেয়াল করতে হবে, যারা আলুর কাটা আলু লাগান তারা দূরত্বটা একটু কম দিতে হবে। বীজ থেকে যে বীজের দূরত্ব সেটা একটু কম দিতে হবে। কাটা আলু যদি আপনি ব্যবহার করেন তাহলে বীজ থেকে বীজের দূরত্ব দিবেন 4 ইঞ্চি, আর যদি পরিপূর্ণ আলু ব্যবহার করেন তাহলে বীজ থেকে বীজের দূরত্ব দিবেন হচ্ছে আপনার 6 থেকে 8 ইঞ্চি। ব্যাডের দূরত্ব হবে, অর্থাৎ এক ব্যাড থেকে আরেক ব্যাডের দূরত্ব হবে 26 ইঞ্চি।